টিকিট তো পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে আমার টিকিট তো আছে 100, আমার ডিমান্ড 1000। এটা আমাদেরকে কেন বলতে হবে? আমি কোশ্চেন করব আপনাকে এটাই। আপনার তো জীবনটা তো আপনার সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি। কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, আমরা কয়েকটা আমাদের কাছে রিপোর্ট আছে। তবে এটা ঠিক যে চাহিদার তুলনায় আমাদের আসন সংখ্যা কম। আর নিরাপত্তা আমরা যথেষ্ট, আমরা ঢাকা স্টেশনে আমরা নিরাপত্তা আমরা ইনশিওর করছি। তো শুধুমাত্র ঢাকার বাইরে যেখানে দুই দিকে খোলা স্টেশন থাকে ওই সমস্ত জায়গায় আসলে নিরাপত্তাটা এটা পুরোটা প্রোটেকশন দেওয়া যায় না। কিছু লোকজন রেল লাইন ধরে চলে আসে, যেটা রেল লাইন বন্ধ করা যায় না, যেখান থেকে ট্রেন চলে ওই রেল লাইন দিয়ে হাইটে চলে আসে। কিছু কিছু লোক এরকম আছে, এই জায়গাটা বন্ধ করা যায় না। এটা নিরাপদ না, আমরা বারবার বলি, কিন্তু মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে যায়। এটা জীবনটা তো তার নিজস্ব। সেক্ষেত্রে যদি নিজের থেকে তার যদি সেই ফিলিংস না আসে, এটা উন্নতি করা এই রেলের পক্ষে, সরকারের পক্ষে আসলে ডিফিকাল্ট। সামনে আগুন দেখে ঝাঁপ দেন, আমি সেখানে কি করা যায়? আমার তো ওই রকম লোক বাংলাদেশের প্রত্যেকের পিছনে লোক লাগে, আমি তাকে ধরে রাখ। জীবনের সম্বন্ধে ঝুঁকি, জীবনের যে নিরাপত্তা জ্ঞান তাদের এটা কম। এটা মানুষ, বাংলাদেশের মানুষ বেশি অনেকেই এই ঝুঁকি তারা নিয়ে থাকে। গতকাল দেখবেন যে সড়কে একজন রড বোঝায় একটা ট্রাকে উঠে গেছে, রড যে ওই ট্রাক উল্টে যে সেখানে মারা গেছে। যেখানে মালবাহী যেখানে একটা ট্রাক, সেখানে তো প্যাসেঞ্জার ওঠার কথা না, এক জায়গায় দাঁড়াচ্ছে উঠে গেছে। একসাথে যখন ট্রেনের প্যাসেঞ্জার প্ল্যাটফর্মে তখন দেখা যায় বেশি, আর যখন ট্রেনটা রাইট টাইম ছেড়ে যায় তখন কিন্তু এসে এখানে দাঁড়িয়ে থাকতে হয় না, ট্রেনে উঠে যায়, ট্রেন ছেড়ে চলে। এই জন্য যখন ট্রেনটার শিডিউল মতো চলে তখন আর এটা কিন্তু ওই প্যাসেঞ্জার অতটা চোখে পড়ে না। 1 ঘন্টার বেশি কোনোটা জানে, তিনটা ট্রেন গেছে 1 ঘন্টা বিলম্বে। সেটা যাত্রীদের, এটা লং রুটে যে সমস্ত ট্রেন, এটা যাতায়াতে ট্রেনের প্যাসেঞ্জারদের ওঠা নামার সুবিধার জন্য স্টপেজ টাইমটা একটু বেশি। আর যেহেতু মানুষ ওভারলোডেড, ছাদে লোক যায়, সেখানে স্পিডটাও একটু আমাদেরকে মানে নির্দেশনা বলা হয়েছে যে এটা যাতে স্পিডটা তারা একটু নিয়ন্ত্রণ স্পিডে যায়।